নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শেয়ার করছি। আজ আমি তোমাদের সঙ্গে নিরামিষ ওলকচুর ডালনা বা তরকারি যেটাই বলো না কেন তার রেসিপি শেয়ার করব। এই ওলকচুর ডালনা যেমন গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, তেমন কিন্তু রুটি বা পরোটার সাথেও খেতে বেশ ভালোই লাগে। এই রান্নাটা খুবই সহজ পদ্ধতিতে হয়ে যায়, একদম নিরামিষভাবে। তাহলে চলো কিভাবে তৈরি করলাম দেখে নিই। নিয়ে নিয়েছি ওলটা যেহেতু একদিন আগে বাজার থেকে আনা হয়েছিল, তার ওপরে কিন্তু একটা কালো আস্তরণ পড়ে গেছে। তো সেই কালো আস্তরণটাকে ফেলে দিয়েই কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে নেব। আর এখনকার ওলগুলো কিন্তু খুব একটা গলা ধরার সম্ভাবনা থাকে না, তাই কিন্তু কাটার সময় হাত চুলকোনো বা কোনো কিছুই সমস্যা হয়নি। ওলকুচুর সাইজগুলো কিন্তু একটু বড় বড় করেই কাটবো, সেদ্ধ হয়ে গেলে একদম গলে যাবে না হলে। একদম ডুমো ডুমো করে ওলকচুগুলোকে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব একটা আলু। বেশি আলু দিলে কিন্তু কচুর স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি একটা আলুই ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। আলু আর কচুগুলোকে আমি সমানভাবে সাইজ করে কিন্তু কেটে নিয়েছি। আর এই রান্নায় লাগবে টমেটো, তার সঙ্গে লাগবে আদা, কাঁচা লঙ্কা। কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম জল আর দেব এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিলে কচু সেদ্ধ করার সময় একদম কালো হয়ে যাবে না। তো কচুগুলোকে আমি জলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। তো দেখো কচুগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর লেবুর রস দেওয়ার জন্য কিন্তু একটুও কালো হয়নি। তো কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিয়েছি সাদা তেল। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে আর তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলে কেটে রাখা টুকরো করে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব। আলুগুলোকে গোল্ডেন করে ভেজে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা ওলগুলো এর মধ্যে দিয়ে দেব। ওলগুলো এই পরিমাণেই সেদ্ধ করতে হবে, যেটা কিন্তু কড়াইতে দিলে একদম যাতে ভেঙে না যায়, একটু গোটা গোটা থাকে। তো ওল আর আলুগুলোকে একসঙ্গেই আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য নুন আর সামান্য হলুদ। এটাকে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। আর এদিকে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই সব গুঁড়ো মশলাগুলোকে একটা বাটির মধ্যে জলে ভিজিয়ে রাখবো, তাহলে বাটা মশলার মতো ফ্লেভার আসে। আর রঙের জন্য দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এবার এগুলোকে ভিজিয়ে রাখবো। এইদিকে আলু আর কচুগুলোকে ঢাকনা দিয়ে দিয়ে একটু নরম করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজার পরে আলু আর ওলকচু দুটোই কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর যে বেটে রেখেছিলাম মশলাগুলো, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই মশলাগুলোই এর মধ্যে দিয়ে দেব। আর গুঁড়ো মশলা যেগুলো একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সব মশলা একসঙ্গে দিয়ে এবার লো ফ্লেমে ভালো করে আলু আর কচু দিয়ে কষিয়ে নেব। মনে রাখবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তো ঢাকনা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর যদি জলটা শুকিয়ে যায়, সামান্য পরিমাণ মতন জলও কিন্তু এর মধ্যে দিতে পারো। মশলা কিন্তু কষে গেছে আর তেলও প্রায় ছেড়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি। চিনিটা দিলে কিন্তু স্বাদটা ভালো লাগে, আর যারা চিনি খাও না তারা স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা, আলু, কচু আর মশলা দিয়ে কিন্তু বেশ ভালো করেই কষানো হয়ে গেছে। একটু হাতে সময় নিয়ে কিন্তু মশলাটা ভালো করে
কষাতে হবে, তাহলে খেতে বেশ ভালো লাগবে। এরপরে পরিমাণ মতন আমি জল দিয়ে দিচ্ছি আলু আর কচুটা একসঙ্গে সেদ্ধ হওয়ার জন্য। বেশ ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। কড়াইয়ের গায়ে যে মশলাগুলো লেগেছিল সেইগুলো কাচিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করার পরে ঝোলটা কিন্তু বেশ কমে এসছে, আর আমাদের কচু আর আলুও বেশ খানিকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তরকারিতে ঝোলের জন্য জল দেওয়ার পরে লবণ যেহেতু দেওয়া হয়নি, তো আমি স্বাদ মতন দিয়ে দিলাম নুন। তো আমাদের ওল কচুর ডালনা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি, আর গ্রেভিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো গরম মশলা, আর দিয়ে দেবো হাফ চামচ ঘি। ঘি আর গরম মশলাটা গ্যাস বন্ধ করে দিলেই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। ঘি গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে ঢাকনা দিয়ে তরকারিটাকে ঢেকে রেখে দেব। তো বন্ধুরা, ওল কচুর ডালনা বা তরকারি আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে। খুব সহজ পদ্ধতিতে আর কম মশলায় কিন্তু এই তরকারিটা রান্না হয়ে যায়। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। এই ওল কচুর ডালনা গরম ভাতের সঙ্গে খেতেও কিন্তু যেমন ভালো লাগবে, তেমন কিন্তু রুটি, লুচি কিংবা পরোটার সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে। তো আজকের মতন বিদায় নেব। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথমবার আসছো, নতুন ভিডিও দেখছো, তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। ভিডিওটা যদি ভালো লাগে মতামতটা কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যেসব পুরনো বন্ধুরা আমার প্রথম থেকেই পাশে রয়েছো, তাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। নতুন যারা বন্ধুরা আসছো, তাদেরকেও কিন্তু অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম।